ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালয়েশিয়াতে কত বছর? 12 বছর। কেমন লাগছে মালয়েশিয়া? শুরুতে এমনি সবগুলিরই একটা সমস্যা, কিন্তু আস্তে আস্তে পরিস্থিতির সাথে সময়ের সাথে দেখা যায় একটা সময় লং টাইম থাকতে থাকতে ভালো লেগে যায়। মালয়েশিয়াতে তো আপনি যথেষ্ট ফেমাস, মানবিক যে কাজগুলা করেন। ফেমাস মনে করিনি, মনে করি কি জানেন, আজকের যে পর্যন্ত আইছি এই সকল মানুষদের জন্য আসতে পেরেছি। আমি সবসময় মনে করি আমার থেকে বড় স্ট্যান্ডটা ওদের জন্য, কারণ তারা যদি আমার গার কোলে আসে তা আমার উচিত আমার চেয়ার সারিতে তাগির বসতে দেওয়া, কারণ আজকে তাগের জন্য আজকে আমি দিব। দেশের খোঁজ খবর রাখা হয়? প্রত্যেকদিন একবার করে ফোন দিই বাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশটা কেমন চালাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আমার কথা একটাই, মন্ত্রী সে যে দলেরই হোক বা যেই হোক, যদি আমার দেশটা সুন্দরভাবে কেউ পরিচালনা করতে পারে তাহলে আমার কাছে সেই সেরা। একজন প্রবাসী হিসাবে সরকারের কাছে কোনো চাওয়া আছে বা কোনো মেসেজ আছে আপনার? সরকারের কাছে একটাই চাওয়া, বাংলাদেশ এম্বাসি মালয়েশিয়াতে, শুধু মালয়েশিয়াতে না, পৃথিবীর যে কোনো দেশে যে জায়গায় বাংলাদেশ এম্বাসি আছে, এই এম্বাসির মানুষগুলোর একটু উচিত প্রবাসীকে দেখার। কারণ আমি যেটা মালয়েশিয়াতে ফেস করি বেশিরভাগ, কত দিক থেকে কত প্রবাসী হয়রানি হয় জানেন। এম্বাসি আমাদের অভিভাবক। জানি অভিভাবক, বাট আমি যে সবসময় যেগুলো ফেস করি সেগুলো হলো, একজন প্রবাসী 2 মাস 3 মাস কাজ করছে, বেতন পায় না, কিন্তু এটার কোনো সঠিক বিচার তারা পায় না, প্রতিকার। কারণ এদের কাছে কোনো অভিভাবক থাকে না। নম্বর 2, অনেক প্রবাসী ভাই আছে তারা কোম্পানির আন্ডারে আসে, অনেক কোম্পানির কন্ট্রাক্ট থাকে 3 বছর, 1-2 বছর পরেই কোম্পানি তাদেরকে রিটার্ন পাঠায়। যখন তারা কোম্পানির হয়ে যখন এম্বাসিতে যায় তারা কোনো সমাধান পায় না। একজন প্রবাসী যখন মারা যায় তার লাশও আমাদেরকে নিজেদের টাকা দিয়া বা প্রবাসী ভাইদের কাছে হাত পেতে তার লাশটা দেশে পাঠানো লাগে। একজন অসহায় প্রবাসী বা অসুস্থ প্রবাসী যখন পড়ে থাকে হাসপাতালের বেডে বা মনে করেন রাস্তার সাইডে পাগল কোনো প্রবাসী ভাই পড়ে থাকে, এদেরকে এম্বাসি দায়িত্ব নেয় না। এখন বলবেন ভাই হ্যাঁ তারা তো দেখে যথেষ্ট, না দেখে না। আপনি যদি বলেন আপনার ভিডিও নিচে কমেন্ট করতেই যে এম্বাসির নামে কমেন্ট করুক, যে এম্বাসির দ্বারা আমরা কি উপকার পাই এই মালয়েশিয়াতে, বেশিরভাগ লোকই কমেন্ট করবে যে এম্বাসি মালয়েশিয়াতে থাকার থেকে না থাকা অনেক ভালো। তারপরে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি, এয়ারপোর্টের ভিতরে অনেক সময় প্রবাসীকে গালাগালি করা হয়, জামার কলার ধরা হয়, কিন্তু একটা জিনিস কি জানেন, এগুলো খারাপ লাগে। আমরা বিদেশের মাটিতে দেখেন আমরা খুবই শান্তিতে আছি না, আমাদের লিগাল বৈধতা থাকলে দেশের পুলিশও আমাদের কোনো টর্চার করে না, এমনকি সম্মানের সহকারে কথা বলে। হয়তো আমরা আমরা এখানে কামলা দিতেছি, তারপরেও কিন্তু তারা আমাদেরকে সম্মান দিয়ে কথা বলে। কিন্তু আমরা নিজের দেশে, যে দেশে আমরা জন্ম নিছি, সে দেশে কি আমরা সম্মান পাই না? আসলে কি আমরা পাই? এই জিনিসগুলো কিন্তু সরকারের দৃষ্টিতে আনা দরকার। অথচ আমরা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা। ওকে, আপনার সাধারণ একটা ছোট্ট একটা কথা বলি। এই যে জঙ্গলে একটা চাচা পড়েছিল, উদ্যোগ নিলাম আমি, তারপরে টাকা পয়সা আমরা ভাই ভাগ্যারা মিলে দিছি, দিয়ে তারপরে দেশে পাঠাইছি, কিন্তু ক্রেডিট নিছে বিভিন্ন সংস্থা। মানে এই জিনিসগুলো খারাপ। শুধু এই একটা না, আমরা এর আগে অনেক লাশ পাঠাইছি, এর আগে আমরা অনেক পাগল মানুষ পাঠাইছি, এর আগে আমরা অনেক অসুস্থ মানুষকে পাঠাইছি, আমরা সব টাকা পয়সা তুলে পাঠাইছি। বাট আমি আগাগোড়াই আমার নিজের একটা উদ্যোগ আছে, আমি সেই মালয়েশিয়া যখন 35 টাকা বেতন ছিল তখন থেকে আমি মানুষকে খাওয়াইতে ভালোবাসতাম। মানে অসহায় যারা পথযাত্রী আছে, পথের পাশে যারা শুয়ে থাকে রাত বিরাত না খেয়ে, আমি সারাদিন 20 প্যাকেট ভাত কিনি, 10 টাকার ভাত কিনে 10 টাকা হাতে ধরাই দিই। এটা আমি সেই মালয়েশিয়া আসাতে করে আসতেছি এই পর্যন্ত। করোনার আগের থেকে শুরু করছি আর এখনো পর্যন্ত চালাই আছি, আর মরার আগ পর্যন্ত এগুলো চলবে। হয়তো একটা মানুষ সবার কাছে ভালো হতে পারবে না, তারপরে আমি চেষ্টা করি এগুলো করার, আর এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। এবং সর্বশেষ একটা প্রশ্ন, বলেন। কখনো যদি প্রধানমন্ত্রীকে সামনে পান, হ্যাঁ, আর একটা প্রশ্ন করার সুযোগ থাকে, কি প্রশ্ন করবেন প্রধানমন্ত্রী? তখন সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তার প্রতি সম্মান জানিয়ে একটা প্রশ্ন করব, প্লিজ দয়া কইরা আপনি প্রবাসীদের জন্য কিছু করেন আর না করেন, প্রবাসীদের সর্বোচ্চ সম্মান দেন। একজন প্রবাসী পরিবারটারে ভালো রাখতে নিজের ঘর ছেড়ে দূর প্রবাসে পড়ে থাকে, এর মতো কষ্ট মনে হয় না পৃথিবীতে আর কোনো জায়গায় গেলে পায় মানুষ। এই দেখেন অনেক প্রবাসী ভাই জেলখানায় পৌঁছতেছে না, তাদের সাজা শেষ হয়েছে। বাংলাদেশ এম্বাসি কোনোদিন গেছে, খোঁজ নিয়েছে, কোনদিন দেখেছে? এম্বাসির রুটিন ওয়ার্ক আছে, ওরা করে, কিন্তু এটা উচিত। শোনেন, এটা উচিত কি জানেন, এম্বাসি যেটা করে, ওকে এম্বাসি করে ঠিক আছে, কিন্তু সে পর্যন্ত পৌঁছয় না। তো
ওকে, এম্বাসি যে করতেছে এটা হচ্ছে তার 4 দেয়ালের ভিতরে, 4 দেয়ালের বাইরে যেগুলো হইতেছে সেগুলো তো এম্বাসি করে না। না, এম্বাসি থেকে জেলখানায় যায় তো, ক্যাম্পগুলোতে পরিদর্শন করে, কিন্তু ওটা একটু নির্দিষ্ট সময়, কিন্তু এই সময়টা আরো কিন্তু তারপরে আমি দাবি করব, দেখেন অন্য অন্য দেশের মন্ত্রী যেমন তাদের দেশের মানুষগুলো যেভাবে প্রায়োরিটি দেয়, যেরকম নেপালেরটা দেখেন, নেপালের কোনো এরকম অভিযোগ শুনছেন আজ পর্যন্ত কোনো ভিডিওতে না, তাদের দেশের মন্ত্রী নিয়ে? কিন্তু পরে আমাদের, আপনি শুধু আমি দীপু না, আমার মতো হাজারো দীপুর কাছে যদি আপনি প্রশ্ন করেন বাংলাদেশ এম্বাসি আপনার জন্য কি করেছে, কিচ্ছু করে নাই, মানেন এটা আপনি? না, এটা স্বীকার করি। মানেন আপনি এটা স্বীকার করেন? এম্বাসি মালয়েশিয়াতে বাংলাদেশ হাই কমিশনের সীমাবদ্ধতা আমি সব স্বীকার থেকে বেশি খারাপ লাগে এদের ব্যবহারগুলো। হ্যাঁ, আচার এদের ব্যবহার হচ্ছে কুত্তার মতো ব্যবহার। এরা মানুষটা মানুষ মনে করে না। ভাই আল্লাহ দিলে নেবেন না তো, মাসে 30 থেকে 35 লাখ টাকা ইনকাম করি, টাকাগুলো তো রেমিডেন্স হিসেবে যায়, যায় না? যায় আর আপনি বলেন কি করেন, শাকসবজির ব্যবসা আছে, অনলাইন ব্যবসা আছে, আর আমার সম্পর্কে যে জানে সে জানে, আর যে জানে না সে অজানে থেকে যাবে। না, আমিও তো দেশের জন্য একটা ভূমিকা রাখতেছি না? হ্যাঁ, অবশ্যই ভূমিকা রাখতেছি। আমার জন্য তো একটা ভূমিকা আছে, যেহেতু মানে অনলাইন জগতে একটা ফেমাস ব্যক্তি। তাহলে এই জিনিসগুলো শোনেন, আমি যদি বিশ্বাস নাই তাহলে যদি আপনি যদি বলেন একটা প্রশ্ন করতে, তা মন্ত্রীর কাছে একটা প্রশ্ন করবো, আপনার নাম্বারটা আমার দেবেন, আমি একটা ভিডিও বানাবো, যে যত মালয়েশিয়া প্রবাসী আছে যার যত অভিযোগ আছে এই নাম্বারে কল দেবেন। সে যদি কয়েক লাখ অভিযোগ না পায় তা আমি দীপু যে শাস্তি দেবে সেই শাস্তি মেনে নেবো। কারণ আমি অনলাইনে আছি, আমি জানি হাজার হাজার প্রবাসীর কাজ নেই, হাজার হাজার প্রবাসী টাকা মার খেয়ে দিচ্ছে, হাজার হাজার প্রবাসীর কাগজপাতি নেই, হাজার হাজার প্রবাসী দালালের শিকার, হয়রানি, কিন্তু এদের পাশে শক্ত মজবুত একটা কোনো লোক নেই, না আছে এম্বাসি। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ইনশাল্লাহ।